বুঝতে পেরেছিস তো আজ তোর কি হবে? আমি বেঁচে থাকতে আমার বোনের গায়ে হাত। ফকিনের বাচ্চা, আমার বাবাকে তুই বাবা বলে ডাকবি না। আমার সাধ্য নাই ওর সেই চাহিদা তুই তো একটা ফকিনের বাচ্চা, তুই আমার চাহিদা কি পূরণ করবি? হ্যাঁ, আসুক আজকে আমার বাপ ভাই, তারপরে তোরই মজা দেখাবো। তোর সংসারের মুখে লাথি মেরে তুই চলে যাবো। যাইতে চাইলে যাও, ভয় দেখাচ্ছে গা। ও, আমার ভাইয়ের কথা শুনে অমনি ভয় পেয়ে গেল তাই না? স্বামী দেখাচ্ছে বাপ ভাইয়ের ভয়। আসুক আজকে আমার ভাই, তারপরে তোর মজা দেখাবো। কিরে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি আল্লাহ। বুঝতে পেরেছিস তো আজ তোর কি হবে? হ্যাঁ বোন, বলতো তোর গায়ে হাত তুললো কেন রাফি? আমি বেঁচে থাকতে আমার বোনের গায়ে হাত। এই চুপ, একদম চুপ। আমি বাবা এখানে আছি না, তুই এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক। আচ্ছা বাবা রাফি, তুমি বলো তো কি হয়েছে? আপনি তো জানেন আমার আর্থিক অবস্থা তেমন ভালো না, কিন্তু আপনার মেয়ের চাহিদা এতই যে মাঝে মাঝে আমি পেরে উঠি না। এটা নিয়েই সমস্যা আব্বা। ফকিনের বাচ্চা, আমার বাবাকে তুই বাবা বলে ডাকবি না। চুপ করো, তুমি বলো। আমি আর কি বলবো আব্বা, আপনার মেয়ের চোখে তো আমি ফকিন্নির বাচ্চা। মাঝে মাঝে ওর চাহিদা এতই বেড়ে যায় যে আমার সাধ্য নাই ওর সেই চাহিদা তুই তো একটা ফকিনের বাচ্চা, তুই আমার চাহিদা কি পূরণ করবি? হ্যাঁ, আচ্ছা আব্বা, আব্বা আপনি একটা কথা বলেন তো, পুরুষ মানুষ কি নিজের জন্য বাঁচে আব্বা? সংসারের ভার যে পুরুষের কাঁধে থাকে সে কখনো নিজের কথা ভাবে না, শত কষ্টেও সে নিজেকে হাসি মুখে রাখে। আমি নিজের কথা বলি আব্বা, আমি নিজে কবে নতুন একটা শার্ট কিনেছি সেটা আমার মনে নেই, কিন্তু আমি প্রতি মাসে আপনার মেয়েকে নতুন শাড়ি, তার যে সকল চাহিদা, আমি সবকিছু পূরণ করার চেষ্টা করি, কিন্তু তাতেও তার হয় না আব্বা। আমার নিজের কত সাঁতার লাগছিল সেগুলো কবে কখন দিচ্ছি, কিন্তু আপনার মেয়ের সকালত আমি পূরণ করার চেষ্টা করি আব্বা। জানেন আব্বা, আমি যতই তার চাহিদা পূরণ করি ততই না তার চাহিদা বেড়েই যাচ্ছে। আমি আর আটকাতে পারছি না আব্বা। আচ্ছা ভাইয়া, আপনার ঘরেও তো বউ আছে, সত্যি করে বলেন তো, আপনি আপনার বউকে কয়দিন মার্কেটে নিয়ে যান বলেন? বলতে পারবেন? আপনার বউ যদি আপনাকে ফকিন্নির বাচ্চা বলে গালি দেয় তখন আপনার কিরকম লাগতো? যাই হোক, আমি তো ব্যর্থ আব্বা। এখন আপনারা যে সিদ্ধান্ত নিলেন আমি সেটাই মাথা রেখে দেব। বাবা তুমি ওর কথা ভুলো না। ও একটা ফকির নয়, একটা নিচু ঘরের ছেলে। মারে, জাতের কথা বলতে হয় না। তুই আমার সামনে জামাইয়ের সঙ্গে যে আচরণ করলি তাতে তো বোঝাই যায় আমার অবর্তমানে জামাইয়ের সঙ্গে তুই কি আচরণ করিস। মারে, পুরুষ মানুষ বলে বলছি না, পুরুষ মানুষ হওয়া অত সহজ নয়। বাবা তুমি ওই ছোট লোকের হয়ে কথা বলছো? তোকে আমি সাবধান করে গেলাম, যতদিন না নিজেকে সংশোধন করতে না পারবি ততদিন পর্যন্ত আমার বাড়ির দরজা তোর জন্য বন্ধ। বাবা হ্যাঁ, এটাই আমার সিদ্ধান্ত। বাবা ঠিক বলেছো, তুই আমাদের ডেকে নিয়ে এসে ছোট করলি। মিমি যখন আমাকে ফোন করেছিল তখনই বুঝতে পেরেছিলাম কিছু একটা ঘটনা আছে। তাই তোমার জন্য আমি একটা উপহার নিয়ে আসছি, সেই উপহারটা দিয়ে তুমি তোমার সংসারে শান্তি বজায় রাখবে। কই দে, এই নাও। যখনই দেখবে এরকম আচরণ করছে তখনই এইটার ব্যবহার তুমি করবে। আব্বা, আপনি যে মহত্ব দেখালেন আব্বা, এই মহত্ব যদি প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা বাবা দেখাতো না, তাহলে সংসারে না ডিভোর্সের সংখ্যা অনেক কমে যেত। আমি আসি বাবা। আব্বা, খালি মুখে বাসা থেকে যাবেন না। মেয়ে আমার এই সংসারে যে হাল করে রেখেছে, এই সংসারে আমার গলা দিয়ে খাবার নামবে না। চলো নাহি, চলো আসি বাবা। ঠিক আছে আব্বা, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। ওগো, আমার ভুল হয়ে গেছে, আমি আর তোমার সঙ্গে এরকম অত্যাচার করব না। শোনো, তোমাকে আমি মাফ করতে পারি, তবে আমার যদি কথা মতো চলো আর যদি উল্টা পাল্টা করেছো তাহলে আজকের পর থেকে কিন্তু
শ্বশুরের কথা একটাও ফেলবো না। কি মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। যাও, আমার গোসলের জন্য গরম পানি করো। যাও। 5 মিনিটের মধ্যে এনে দিচ্ছি। হ্যাঁ। শ্বশুর আব্বা জিন্দাবাদ।